আমার এক পীর ভাই আছে, ওনার বাড়ি হলো নরসিংদী, ওনার নাম হইল মোমেন। উনি আমার এই যে কাকা যান হযরত বেলায়েত হোসেন উড়ার বাজারে কাজ করতেন বাবার ইন্তেকালের পরে। আমার সাথে আস্তানা এসে দেখা করতো, কাজ করতেন, কাকার ওখানে আসতো। আমার ভাই তো পীর ভাই, বাবা জালাল নুরির ছেলে। একদিন সকালবেলা সকালের লঞ্চ, তখন আমি বাড়ির ভিতরে, উনি করছে কি কাঁদতে কাঁদতে একদম ওই বাড়ির গেটে গিয়ে বাড়ির ভিতরে গিয়ে ঢুকছে, খুব কান্না করতেছে, পাগলের মতো কান্না করতেছে। আমি বললাম, ভাই কি হয়েছে আপনার, এরকম করতেছেন কেন? দাদা আমি তো দেশে যাবো, লঞ্চ ধরবো, বিদায় নিতে আসছে আমার সাথে কথা বইলা। বলে কি দাদা রোজা শরীফের ওই কোনা, ওই কোনার থেকে উনি যখন ঢুকছেন পিছন দিয়ে কিন্তু একটা রাস্তা ছিল, আপনারা দেখছেন? এবং এখানে একটা গেট ছিল, আমরা বলতাম মঙ্গল মাঝের গেট, মঙ্গল মাঝের গেট বলতাম। এই সোজা গেট ছিল, পিছনে রাস্তা, এই রাস্তাতে বাড়ির ভিতরে ওই মাথায় যখন আসছে, ওই মাথার থেকে দেখে বাবা জালাল নুরি গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে, বুঝছেন? সাদা জামা গায়ে, গায়ে মনে বলতেছে যে দাদা মানুষে কেন বলে জালাল নুরি মরে গেছে, কেন বলে জালাল নুরি, পাগলের মতো বলতেছে। ভাই কি হয়েছে? আমি এখন আসার সময় এই মুহূর্তে যখন আপনার সাথে দেখা করতে আসতেছি, দেখলাম বাবা গেটে দাঁড়ায় গেছে। আমি ওনার দিকে দেখতেছি, দেখতে দেখতে ওনার সামনে গেছে, দেখতেছি বাবা দাঁড়ায় গেছে। দিয়ে আমি ভক্তি দিচ্ছি, ভক্তি দেওয়ার পরে সেখান থেকে কি দেখলাম, কেন মানুষে মনে মনে মরে গেছে? আমি তো বাস্তবে দেখলাম তারে মরছে। আল্লাহর ওলিরা কিন্তু মরে না। আমার তার কিতাবের মধ্যে তিনি বলছেন আল্লাহর ওলিরা যখন যেখানে খুশি আপন রূপ ধরে প্রকাশ হতে পারে, যখন যেখানে খুশি পৃথিবী। এই জন্য ভক্তরা যখন তারা ডাকে, যে ভক্ত ডাকলে তার সারা পায়, পাই আমরা পাই। এখন বাবা জালাল নুরি অনেকেই পায়, অনেকেই পায়। আমাদের যারা ভক্তগুলি যারা আছে তারাও এসে বলে, বাবা দাদা এই কথা বললো, দাদার এখানে দেখলাম, খবর নয়, নাতিদের খবর নয়, খুব মহব্বত করে। কেমন বাবা জালাল নুরি মরে নাই। বাবা জালাল নুরি যারা ছেলেবেলে আছেন, আমার ভাই আছেন, বোনরা আছেন, তারা তো খুব ভালো করে জানেন।